কমিটির মিটিং, সাদা কলারের শ্রমিক নেতারা বসে আনাইধানাই পানাই করলেন অনেক। এক নজরে ঘটকহীন দুর্গাপুর, অভিভাবক তৈলমর্দন, শিল্পে স্থানীয় নিয়োগ আকাশকুসুম কল্পনা, পোর্টাল গায়ে মাখে না পেটে খায় বোঝা গেল না। শ্রমিক সংগঠন ও শ্রমিক আন্দোলন শুধু ঠিকা শ্রমিক নিয়ন্ত্রণ এবং ভোট যুদ্ধ পার করা। ঋতব্রতের এই সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বোঝা গেল তার ক্ষমতা সীমাবদ্ধ, কি হবে নাই তার দিশা। বিরোধীদের মতে আগে ২-১ জন টাকা তুলত ঠিকাদারদের কাছ থেকে, সেটাই আরও ত্বরান্বিত হল। এখন ১১ জন মিলে টাকা তুলবে। এর বাইরে দুর্গাপুরের বেকারদের, দুর্গাপুরের শ্রমিকদের কোন উন্নতি হবে বলে মনে হয় না। শুনে নিন ঋতব্রতের সাংবাদিক সম্মেলন। কর্মসংস্থান পোর্টাল চালু হওয়ায় তৃণমূলের বেশ কিছু লোক ঝান্ডা নিয়ে প্রতিবাদ করেছিল। তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছিল। তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অংশকে ধুইয়ে দিলেন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই বৈঠকে দেখা গেল না জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবে। মাসে ৩ বার করে বৈঠক হবে। শ্রমিকরা যাতে সঠিক সুযোগ সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে, ওর কমিটির যদি কোন সদস্য কোন অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য। কোর কমিটির একাধিক সদস্য ঠিকাদারি সাথেও জড়িত, সেই নিয়ে অনেক তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কোন নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো যদি কোন অভিযোগ জানানোর থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে নির্দিষ্ট অভিযোগ জানানোর জন্য। এই যে শিল্পবান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর মূল স্লোগান, সেটাকে দুর্গাপুরের মাটিতে প্রতিষ্ঠা করা এবং শ্রমিকের পজিটিভ যে মতামত তা যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিধানসভা নির্বাচনে পাওয়া যায়, সেটা এই যেহেতু বড় শিল্পাঞ্চল, এই কোর কমিটি আর কোর কমিটি যেটা হয়েছে এটা তো জেলার অতীতের দায় নিতে পারবো না, দায়িত্বও নিতে পারবো না, দায়ও নিতে পারবো না। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে এই কোর কমিটি, এবং আজকে আমাদের সঙ্গে রাজ্য আইএনটিটিউসির সাধারণ সম্পাদক এবং এই জেলার পার্টির সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, আমরা জেলার দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার, তাদের পরামর্শ নেব। এই কোর কমিটির বিষয়টাই হচ্ছে এটা একটা ডিসেন্ট্রালাইজড প্রসেস। আমরা এই ডিসেন্ট্রালাইজড প্রসেসের ওপর জোর দিতে চাইছি এবং আপনাকে যেটা বললাম যে আপনারাও দেখতে পাবেন, আপনাদের সঙ্গেও দেখা হবে, যে আজকেই পরের মিটিংয়ের ডেট ফিক্স হয়ে গেছে। গ্রাফাইটের প্রোডাকশন হ্যাম্পার করার চেষ্টা হয়েছিল, গ্রাফাইট বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি শ্রমিকদের ধন্যবাদ জানাবো এবং আমরা আলোচনার মধ্যে রয়েছি। আমরা এটা গ্রাফাইটের মালিককে অনুরোধ করেছি একদিন কারখানায় আসার জন্য, শ্রমিকদের সঙ্গে বসার জন্য। নতুন ইউনিয়ন তৈরি হয়েছে। আমি আশাবাদী যে আগামী মাসেই মালিক নিজে গ্রাফাইটে এসে শ্রমিকদের সঙ্গে বসবেন। নতুন ইউনিয়ন গঠিত হওয়ার পর এটা ইউনিয়নের অন্যতম দাবি, আমি সেটা কমিউনিকেট করেছি ইউনিয়নের সভাপতি হিসেবে। আমি নিজেও সেদিন উপস্থিত থাকবো। আপনি বারবার বলছেন একটা সঙ্গে কথা বলে, এবং সেখানে আমরা স্পেসিফাই করেছি যে কোনো ধরনের অনৈতিক দাবি, যে দাবি ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত নয়, সেটাকে কোনোভাবে এন্টারটেন করবেন না। ম্যানেজমেন্টকে অনুরোধ, ম্যানেজমেন্টেরও কোনো লোক যদি সেই নেক্সাসের পার্ট হয়, কারণ গ্রাফাইটে কিন্তু ম্যানেজমেন্টের একজন ইম্পর্টেন্ট ম্যানেজারিয়াল স্টাফকে গ্রাফাইট কর্তৃপক্ষ স্যাক করেছেন, সামারিলি স্যাক করেছেন। ডেফিনেটলি তার কারণ ছিল, নালে হতো না। এবং একটা কথা বারবার আমি যখন বেরোচ্ছিলাম সেদিন, অনেকে তাদের মধ্যে আমি ফোন নাম্বার নিয়েছি, একজনকে এখানেও আসতে বলেছি যে এরপর কথা বলবো। গ্রাফাইটের শ্রমিক বন্ধুরাও আসবেন, তারাও কথা বলবেন, আরও অনেকে কথা বলতে চান। অনেকে আমায় সেদিন বলছিলেন যে
কাজের ব্যাপারে। আমি বললাম যে আপনারা কি গ্রাফাইটে কাজ করেন? তা ওনারা বললেন যে না, আমাদের বলা হয়েছে কাজ দেওয়া হবে। আমার বক্তব্য যে দেখুন, আমি তো জানি না কে আপনাকে বলেছে কাজ দেওয়া হবে। তো যিনি বলেছেন বা যারা বলেছেন কাজ দেওয়া হবে তাদের কাছে যান, আমি তো সে দায় দায়িত্ব নিতে পারবো না। কিন্তু ইন্ডাস্ট্রিকে মানে ডেফিনেটলি একটা জায়গায় নিশ্চিতভাবে এত বড় একটা রাজ্যের একটা বড় কারখানা, একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মুখ্যমন্ত্রী ওই বিজিবিএস এর ওই সিনার্জি মিটিং থেকে বলেন, আমি ইমিডিয়েটলি গ্রাফাইটের গোটা ব্যাপারটার সঙ্গে যুক্ত হই এবং যুক্ত হয়ে দেখি সেখানে নানান ধরনের অ্যানোমালি রয়েছে এবং সেখানে ম্যানেজমেন্টেরও একজন স্টাফ, আপনারা হয়তো জানেন, সেই স্টাফকে ম্যানেজমেন্টও স্যাক করেছে। মানে সবটা শুধুমাত্র মানে একটা নেক্সাস হয়তো চাইছিল কারখানাটা বন্ধ হয়ে যাক, কিন্তু মানে সুখের কথা হচ্ছে তারপর আমরা গ্রাফাইটে কমিটি, আমি গত 3 তারিখ এসেছিলাম, এসে আপনারা দেখেছেন যে সঙ্গে কথা বলে এবং সেখানে আমরা স্পেসিফাই করেছি যে কোনো ধরনের অনৈতিক দাবি, যে দাবি ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত নয়, সেটাকে কোনোভাবে এন্টারটেন করবেন না। ম্যানেজমেন্টকে অনুরোধ, ম্যানেজমেন্টেরও কোনো লোক যদি সেই নেক্সাসের পার্ট হয়, কারণ গ্রাফাইটে কিন্তু ম্যানেজমেন্টের একজন ইম্পর্টেন্ট ম্যানেজারিয়াল স্টাফকে গ্রাফাইট কর্তৃপক্ষ স্যাক করেছেন, মানে সামারারিলি স্যাক করেছেন। ডেফিনেটলি তার কারণ ছিল, নালে হতো না। এবং একটা কথা বারবার আমি যখন বেরোচ্ছিলাম সেদিন, অনেকে তাদের মধ্যে আমি ফোন নাম্বার নিয়েছি, একজনকে এখানেও আসতে বলেছি যে এরপর কথা বলবো, গ্রাফাইটের শ্রমিক বন্ধুরাও আসবেন, তারাও কথা বলবেন, আরো অনেকে কথা বলতে চান। অনেকে আমায় সেদিন বলছিলেন যে কাজের ব্যাপারে। আমি বললাম যে আপনারা কি গ্রাফাইটে কাজ করেন? তা ওনারা বললেন যে না, আমাদের বলা হয়েছে কাজ দেওয়া হবে। আমার বক্তব্য যে দেখুন, আমি তো জানি না কে আপনাকে বলেছে কাজ দেওয়া হবে। তো যিনি বলেছেন বা যারা বলেছেন কাজ দেওয়া হবে তাদের কাছে যান, আমি তো সে দায় দায়িত্ব নিতে পারবো না। কিন্তু ইন্ডাস্ট্রিকে মানে ডেফিনেটলি একটা জায়গায় নিশ্চিতভাবে এত বড় একটা কাকে হচ্ছে নিয়োগ করা হবে, এটা ট্রেড ইউনিয়নের সাবজেক্ট নয়। আমরা ডেফিনেটলি মানে এখানেও এটা মানে আজকে তো কোর কমিটির প্রথম মিটিং আমরা করলাম, এর মধ্যে আরো কিছু এক্সারসাইজ হবে, যে এক্সারসাইজ আপনারাও জানতে পারবেন, যেখানে আমরা যে কথা আজকে এখানে বলছি এটা ইন্ডাস্ট্রিকেও এই মেসেজটা দিয়ে দেবো যে ট্রেড ইউনিয়নের স্পেসিফাইড কাজ কি, সেটা যদি কেউ লঙ্ঘন করেন তাহলে ট্রেড ইউনিয়ন তার দায় বা দায়িত্ব নেবে না। আমরা এই মেসেজটা ক্লিয়ার করব, সেটা পশ্চিম বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চলে কবে করব আমরা নিশ্চিতভাবে আপনাদের সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব। আমাদের এখন যেটা লক্ষ্য, যে এখানে এটা যেহেতু আমাদের রাজ্যের একটা অন্যতম বড় শিল্পাঞ্চল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যে কথা যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ, মানে শিল্প না থাকলে শ্রমিক থাকবে না, আবার শ্রমিক না থাকলে শিল্পও থাকবে না। তো এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে অক্ষুণ্ণ রাখা, ম্যান্ডেজ যাতে নষ্ট না হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করাটা ট্রেড ইউনিয়নের কাজ হতে পারে না। যদি কোনো সমস্যা থাকে, ধরুন জেনুইন সমস্যা, যে প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট জমা দিচ্ছে না, তার জন্য নানান ধরনের মেজার্স রয়েছে, আলাপ আলোচনা হতে পারে, ট্রাইপাটাইট হতে পারে, একাধিকবার আলোচনা হতে পারে, কিন্তু কোনোভাবে ম্যান্ডেজ নষ্ট না হওয়া, কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা তৈরি না করা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের যা স্পেসিফাইড কাজ, ট্রেড ইউনিয়ন তার মধ্যেই সীমাবদ্ধ থাকা, যেটা ট্রেড ইউনিয়নের কাজ নয়, ট্রেড ইউনিয়ন তার মধ্যে ঢুকবে না। এই মেসেজটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের রাজ্যের বাকি অন্য জায়গায় তো এটা হয়নি, 2টো জায়গায় এটা করা হয়েছে, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং গত 2 মাস আগের সেই ঘোষণার হাত ধরেই এটা করা হয়েছে।